শব্দ শুনে আমি আসলাম আর দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ চিল ব্লগ। আজকের এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন আমাদের পিকনিকের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছিল। সোমবার হওয়ার দরুন আমাদের ভেলাবাড়িতে ছিল হাটের দিন, তাই আমাদের সবকিছু পেতে অনেক সহজ হয়েছিল। হলুদ হলুদ কত লবণ গুঁড়োমরিচ কত তেল 2 লিটার গরম মশলা শাকিল আঙ্কেল আমাদের পিকনিকের জন্য চাল ডোনেট করলো। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু ডোনেট করে, তবে এবার একটু ব্যতিক্রমী। এবার আমাদেরকে আঙ্কেল কি দিলেন? চাল 5 কেজি চাল দিয়েছি, এক সিদ্ধ চাউল। খিচুড়ি অনেক ভালো হবে ইনশাআল্লাহ। সবাই আসো তাড়াতাড়ি। ওকে ঠিক আছে। শাকিল আঙ্কেলের দোকানে ওয়েট মাপার মেশিন দেখে রাব্বি ওয়েট মাপতে গেল। ভাবলাম এই সুযোগে আমারটাও দেখে নিই, যদিও আমি আগে থেকে জানি। নে যা। আর মাত্র 5 কেজির জন্য সেঞ্চুরি হতে দূরে থাকলাম, একটু কষ্টই লাগলো, তবুও সন্তুষ্ট। যাই হোক, সময় অনেক নষ্ট হয়েছে, এখন রান্না বান্না শুরু করতে হবে। এই জন্য চুলার দায়িত্ব দেওয়া হলো মাসুমকে। মাসুম অবশ্য সব বিষয়ে এক্সপার্ট, এই জন্য তাকে প্রধান দায়িত্বগুলো দেওয়া হয়। এই সময় খড়ি দিতে হবে, এই সময় আমাদের আজকে পিকনিকের রান্না বান্নার দায়িত্ব ছিল আমাদের এলাকার স্বনামধন্য বাবুর্চি বক্কর দাদুর, কিন্তু ওনার মেয়ে অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। এজন্য আমাদেরকে চরম বিভাগে পড়তে হয়েছিল। পরে আমরা আমাদের ফ্যামিলি প্রতিবেশী দাদিদের প্যারা দিয়ে অনেকটা চিন্তামুক্ত হই। Show your receipt. দেখছেন আমরা অথচ প্রধান উদ্যোক্তা, ঠিক আছে, উদ্যোক্তার কাজ দেখেন কিভাবে, দেখেন বাড়িতে বসে সুন্দরভাবে চ্যাটিং করতেছে। কার সঙ্গে চ্যাটিং করতেছে এটা নিয়ে তো বিস্তারিত বলা লাগবে না আপনাকে, তাই না? আর রাব্বি দেখছেন আমরা পিকনিক নিয়ে বিজি, আর সে দেখেন এদিক প্রেম করা নিয়ে বিজি। তাহলে না ভাই, আর টিকটক মানে তুমি ভুয়া বলতেছো। শোনো, আমি হাতে নাতে তুমি কিছু কোনো লাভ নাই, হাতে নাতে কয় লাভ নাই তোর। এই যে শাটারটা অন করলাম, এই যে মেসেঞ্জারটা বের করো, আমি দেখাই। আচ্ছা আচ্ছা শোনো। আমাদের পরিশ্রমী জুয়েল ভাই। জীবন তেজতা হয়েছে। আদা রসুন ডালটা আসছে বাবা। আরো আছে? Yes.
হলুদ, পুরা মরিচ। আজকে রাঁধুনি আমাদের, আজকে বাবুর্চি আমাদের সোহাগচা, ঠিক আছে? সোহাগচা বাবুর্চি হয়, আমরা সবাই খুবই টেনশনে আছি। না, তবে টেনশনের কোনো কারণ নেই, রান্না খুব ভালো হবে। আমরা কম বেশি প্রত্যেকটা প্রোগ্রামে ব্যতিক্রম ধর্মী কিছু আয়োজন করার চেষ্টা করে থাকি। এর জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে কলার পাতায় আমরা ভোজন করব, এই সিদ্ধান্তে উপনীত হলাম। এদিক দিকে দেখতে পাচ্ছি আমাদের সুলেমান দাদু আগুন পোয়াচ্ছে। হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য, বুড়া বুড়িরা। কলার পাতায় করে আজকে আমরা আমাদের পিকনিকটা উদযাপন করব, আমাদের ভোজনটা আমরা সম্পূর্ণ করব। বহুত সুন্দর, অসাধারণ একটি কেক ছিল। হ্যাঁ, মাইসেরে তো দেখে দেবেন খালি, সবার আছে এটাই। এই উপকারটা কম বেশি সবাই করবে ভাই। কলার পাতা কাটা হলে নিয়ে আসলাম আমাদের ডেস্টিনেশনে। মাসুম এগুলো সুন্দরভাবে সাইজ করে, মাসুম আর রাব্বি সহ সুন্দরভাবে সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে। এই যে আমাদের বাবুর্চি রুডুবি আঙ্কেল, এর জন্য পান সুপারি আনা হয়েছে, আরো 2টা গুলো নিয়ে আসা হয়েছে। আঙ্কেল তো ভীষণ খুশি। সবাই আমাদের ছেলেবেলেরা অনেক ক্ষুধার্ত হয়ে গেছে, আমাদের খাওয়া খিচুড়ি যেহেতু আমাদের খেতে আরো লেট হবে, রাত 12টা প্লাস হবে, এই জন্য একটু হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে যোগ দিলাম। এর মধ্যে আমাদের খিচুড়ি হয়ে গেলেও বেগুনির চপটা এখনো হয়নি। কেউ মরে বিল শেষে কেউ খায় কই, একটা কথা আছে না? এই হচ্ছে এখানে দশা। আমরা দেখেন আজকে পিকনিকে আমরা খেটে আজকে আমাদের জয় বাংলা কি মানে ত্বক ক্ষয় হয়ে গেছে। আর এটা দেখেন, জয় বাংলা জয় বাংলা কি বলবো, কি যে মজা পাচ্ছি। অবশেষে আমাদের টার্গেট অনুযায়ী নির্দিষ্ট টাইমে অর্থাৎ রাত 12টার দিকেই আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আজিজ সিয়ামইন ভাইছে কি বিল্লু, ওরে সর্বনাশ, আমাদের প্রধান উদ্যোক্তা বিল্লু, সে আসলো এখনো। ও আঙ্গেলান পান নাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে।
এখন কিছু দিন পর এটাকে ওরে সর্বনাশ। অবশেষে আমি শেষে আমাকে ফোন দেয় নাই হতাশ আমি হঠাৎ আমার গামলা ছাড়া চলে না মানুষ আমি চিকন হইতে পারি এত সাত গ্যাস সেই সাত আমার কাছে কোনো ব্যাপার শোকসা আমাদের আজকে প্রধান বাবুর্চি ছিল। হ্যাঁ খারাপ হইলেও তো ওই জন্য কভার পাবার না যে খারাপ হয়েছে। রাব্বি এই যে খিচুড়ি হ্যাঁ বাড়ি দিয়েছিস আরো দে ওরে দেখা যায় দেখা যায় দেখবিস হ্যাঁ খাইতে পারবি দেখ বেড়া না না বিল্লু খাবার পাওয়া নেই হ্যাঁ। না খাইতে পারো না বিল্লে ও যে বিল্লু তো সামনে তো সবার খাওয়া দাওয়া হলে অবশেষে আমরা পরিবেশনে বসে গেলাম। আমাদের মাঝে অন্তিম মুহূর্তে রবিউল ইসলাম রবি অ্যাড হয়েছে। সে মাত্র ঢাকা থেকে ল্যান্ড করলো। সে বিশেষ কারণে ঢাকায় একটি ট্রেনিংয়ে ছিল। জুয়েল ভাই লাস্ট টাইমে আছি, তোমার কি কেমন লাগতেছে? আমি খুবই ক্ষুধার্ত, আমি ক্লান্ত, এই জন্য আমি খুবই ক্ষুধার্ত। কাজেই এই সময় আমার রিভিউ না নিলে আমি মোটামুটি খুশি হব। এই জন্য আমি কিলাম রবিউল আজকে সদ্য মানে রিসেন্ট সময়ে ঢাকা দিয়ে ট্রেনিং শেষ করেছে। সময় ল্যান্ডিং ডে হইছে কতক্ষণ হয়? আরে মুই আসি তুই বাজার আসি আমি তুই কইছিস তুই কইছিস আইডিয়া আর এভাবেই আমাদের আজকের পিকনিকটি সম্পন্ন হলো।